হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। ইনফিনিক্স নোট 8 সিরিজের দুটি স্মার্টফোন ইনফিনিক্স নোট 8 অ্যান্ড ইনফিনিক্স নোট 8i এই দুটি স্মার্টফোনের মাঝে ইনফিনিক্স মোবাইল প্রতিষ্ঠানটি বাংলাদেশে অফিসিয়ালভাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতেই আমরা দেখতে পারবো ইনফিনিক্স নোট 8i তো স্মার্টফোনটি লঞ্চ করা হবে। তো স্মার্টফোনটির সকল ফিচার সম্পর্কে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে তো জানতে হলে অবশ্যই আমার ভিডিওর স্ক্রিনে বা ভিডিওর আই বাটনে ক্লিক করে কিন্তু তোমরা দেখতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইনফিনিক্স নোট 8 এই স্মার্টফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে এবং কাদের জন্য এই স্মার্টফোনটি পারফেক্ট হতে যাচ্ছে সকল খুঁটিনাটি বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি। সো অবশ্যই ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটি ওয়াচ করবে এবং যারা চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবে না। সো ভিউয়ার্স, তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো ভিউয়ার্স, প্রথমেই কথা বলা যাক স্মার্টফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। প্লাস্টিক বিল্ডের স্মার্টফোনটির রিয়েল প্যানেলটি দেখে অনেকটাই গ্লাস বডির মতো মনে হবে এবং সর্বপ্রথম রিয়েল প্যানেলে আমাদের যেটি দেখতে পারবো সেটি হলো স্মার্টফোনটির ক্যামেরা বাম্পারটি, যেটি অনেকটাই প্রিমিয়াম লুকিং এবং এই স্মার্টফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ ও ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসাবে কাজ করবে এবং বাম পাশে থাকছে ট্রিপল কাট সল্ট, অর্থাৎ দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা এবং নিচের দিকে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, 3.5mm জ্যাক, USB টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। তো এই স্মার্টফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে একটি কথাই বলবো, এক দেখাতেই ক্র্যাশ খেয়ে যাওয়ার মতো। সো এবার আসি এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। 6.95 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো স্মার্টফোনটিতে, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1640 পিক্সেল, যার সাথে থাকছে 480 নিটস ব্রাইটনেস, 258 ppi ডেনসিটি। তো এখানে এত বড় ডিসপ্লে প্যানেলের সাথে আমরা PPI ডেনসিটি কম হওয়ার কারণে অবশ্যই শার্পনেসের ঘাটতি আমাদের চোখে পড়বেই এবং পরীক্ষণের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস। তো এখানে ডিসপ্লে প্যানেলটি ফুল HD+ দিলে অনেকটাই কিন্তু বেটার একটা ডিসপ্লে প্যানেল হতে পারতো, যাই হোক তারা দেয়নি। তো এবার আসছি স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 10-এর সাথে XOS 7.1 রান করবে স্মার্টফোনটিতে, যার চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G80, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার ক্লক স্পিড 2.0 GHz, যার জিপিইউ হিসেবে থাকছে মালিজি 52MC2। সো তোমরা যারা স্পেশালি গেমার রয়েছো তাদের জন্য এই প্রাইজে সেরা একটা স্মার্টফোন হতে যাচ্ছে এবং একটা বেটার গেমিং ফোন হতে যাচ্ছে। তো এবার আসছি এই স্মার্টফোনটির ক্যামেরাতে। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো অ্যান্ড 2 মেগাপিক্সেল ডিপ অ্যান্ড 2 মেগাপিক্সেল AI ক্যামেরা দেখতে পারবো এবং সাথে তো থাকছে কোয়াড LED ফ্ল্যাশ। তো এখানে এতগুলো 2 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ না করে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ইউজ করলে অনেকটাই কিন্তু বেটার ক্যামেরা সেটআপ হতে পারতো। তো এবার আসছি স্মার্টফোনটির সেলফি ক্যামেরাতে। তো স্মার্টফোনটির সেলফি ক্যামেরাতে আমরা ডুয়াল ক্যামেরা দেখতে পারবো, যার মেন ক্যামেরাটি 16 মেগাপিক্সেল এবং অপরটি 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর। তো এখানে অবশ্যই এই প্রাইজে কোনো মোবাইল প্রতিষ্ঠানটি ডুয়াল ক্যামেরা সেটআপ প্রোভাইড করবে না, তো ইনফিনিক্স প্রতিষ্ঠানটি তারা করেছে। তো অবশ্যই এখানে অনেকটাই বেটার একটা ক্যামেরা সেটআপ পেতে যাচ্ছি এই স্মার্টফোনটির সেলফিতে। তো এখানে 1080p 30 fps ভিডিও কিন্তু আমরা শ্যুট করতে পারবো এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দিয়ে এবং এই স্মার্টফোনটিতে আমরা যে কমন ফিচার হিসেবে পাচ্ছি ল্যান, ব্লুটুথ 5.0, GPS, রেডিও, USB টাইপ সি পোর্ট অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটি হলো সাইড মাউন্টেড। তো অবশ্যই এখানে অনেক কিছুই আমরা পেয়ে যাচ্ছি স্মার্টফোনটিতে, কিন্তু আমার কাছে একটি বিষয় এখনও খারাপ লাগছে, সেটি হলো HD+ রেজুলেশন এবং এই স্মার্টফোনটিতে আমরা 5200 mAh নন রিমুভেবল ব্যাটারি দেখতে পারবো, যেটি 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই একটা বেটার এখানে ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি এবং এই স্মার্টফোনটি আমরা মোট 3টি কালার ভ্যারিয়েন্টে পেতে যাচ্ছি, গ্রে, ব্লু অ্যান্ড গ্রিন। তো এবার আসছি এই স্মার্টফোনটির কবে নাগাদ বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো আমার ধারণা অনুযায়ী এই স্মার্টফোনটি ইনফিনিক্স নোট 8i এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার পরেই আমরা এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে পেয়ে যাচ্ছি। তো আমরা যেহেতু ইনফিনিক্স নোট 8i স্মার্টফোনটির ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে পেতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা হয়তো ফেব্রুয়ারির শেষের দিকে বা মিড ফেব্রুয়ারিতে আমরা ইনফিনিক্স নোট 8 এই স্মার্টফোনটি আমরা অফিসিয়ালভাবে ভিডিওতে পেতে যাচ্ছি এবং এই স্মার্টফোনটির প্রাইসটা হতে যাচ্ছে 15 থেকে 16,000 টাকার আশেপাশে অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে।
সো ভিউয়ার্স, কত এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইসটা হতে পারে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। আর ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে। আর যারা চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবে না। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন করে স্মার্টফোনের রিভিউ নিয়ে।